আল্লাহ নবীর ইন্তেকালে পরে আমার নবীর ওয়াফাতে পরে আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবা হযরতে উসমানে গনি রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন নবী পাকে সাহাবীরা হযরতে উসমানে গনিকে দেখতে পেতেন। ও জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী সাহাবী উসমান ওই যেতে যেতে যদি কোনো কবরস্থান বেঁধে ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা নোনাসারি করতেন, এতটা কান্নাকাটি করতেন। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের পাশে দাঁড়িয়ে ওই কান্নাকাটি করাকালীন আল্লাহ পাকের দরবারে দুখানা গোনা মাখা হাত তুলে দোয়া করতে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি উসমান আমি এই কবর নামিও জিন্দেগিতে যাব গো আল্লাহ। আজকে যাদের কবরকে সামনে রেখে তোমার দরবারে দুখানা খালি হাত তুলেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি উসমান এদের এবং আমার জন্য সকলের জন্য দোয়া চাই। কবর নামীয় জিন্দেগিতে আযাব থেকে সকলকে আল্লাহ আপনি রেহাই দান করবেন। নবী পাকের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্নাকাটি করা দেখে আল্লাহ নবীর ওপর একজন সাহাবা হযরতে উসমানকে ডেকে বলতেন, ও নবী সাহাবী উসমান, ও নবী সাহাবী উসমান, আমার নবী যখন জান্নাত জাহান্নামের কথা বলতেন, আল্লাহ নবী যখন আল্লাহর নবী কিয়ামতের কথা বলতেন, আমার নবী যখন পুলসিরাতের কথা বলতেন, ভাই উসমান আপনি এতটা কান্নাকাটি করতেন না গো, আপনি এতটা নোনাজারি করতেন না। আজকে কবরের পাশে দাঁড়িয়ে যতটা কান্নাকাটি করে নবী সাহাবী উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু ওই সময় নবী সাহাবীকে ডেকে বললেন, ও আমার নবী সাহাবীরা, আমি উসমানে গনি জানিয়ে দিলাম, আমি উসমান বলে দিলাম, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহ নবী বলেছেন, কবরে যদি কোনো বান্দা ধরা পড়ে যায় ওই বান্দা কিয়ামতের দিন ময়দানে মাশারে ধরা পড়বে। বান্দা যদি কবরে ধরা পড়ে, বান্দা পুলসিরাতের দরওয়াজার গোড়ায় ধরা পড়ে যাবে। বান্দা যদি কবরে ধরা পড়ে আল্লাহ ভাগে বান্দা মিজানের পাল্লার গোড়ায় দাঁড়িয়ে ভীত হয়ে যাবে। তাই আমি উসমান কবরে বসে দাঁড়িয়ে 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 এতটা নোনাজারি করতে থাকি। অথচ নবী পাকের জীবদ্দশাতে আল্লাহ নবী খায় জিন্দেগিতে আল্লাহ নবী জীবদ্দশাতে আল্লাহ নবী যত সাহাবী আমার নবী যত সাহাবীরা ছিলেন তার ভিতরে 10 জন সাহাবীকে আল্লাহ নবী জীবিত হালাতে তাদেরকে জান্নাতে সার্টিফিকেট দান করেছিলেন। জোরে বলেন, চিল্লে বলতে পারেন না নারে তাকবীর। নবীর জীবদ্দশায় বিশ্ব নবীর হায়াতে জিন্দেগিতে আল্লাহ রাসূল 10 জন সাহাবীকে পরিষ্কার বেঁচে থাকা হালাতে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যাদেরকে ইসলামী শরিয়াতের পরিভাষায় বলা হয় আশারায়ে মুবাশশারা। 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবা, ওই 10 জন সাহাবীকে আল্লাহ নবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তাদের ভিতরের একজন ছিলেন নবী সাহাবী হযরত উসমান। একবার জোরে বলেন এবার। তাহলে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু নবীর যদি ভবিষ্যৎবাণী হয় উসমান জান্নাতি, তাহলে হযরত উসমান জাহান্নামী না জান্নাতি? অথচ সেই উসমান কবরে তখনও প্রবেশ করেনি, বেঁচে থাকা হালাতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তার ভিতরে আল্লাহর আযাবের ভয়, আল্লাহর জাহান্নামের ভয়।
কবরের ভয়ে ওসমান কবরের পাশে দাঁড়িয়ে ভীত সন্তরস্ত হয়ে ডুকরে ডুকরে কাঁদতেন। আহা, আজকে আমরা যারা নিজেকে উম্মতে মুহাম্মাদি হিসাবে দাবি করেছি, যে আজকে আমার সামাজিক ক্রিয়াকলাপ যদি একটাবার লক্ষ্য করা যায়, একটা গ্রামের যদি 100টা ঘরের মানুষের বসবাস থাকে, মুসল্লি বৃন্দের সংখ্যা খুব বেশি বেশি 5 থেকে 7 জন বা 10 জন। জামাতে মসজিদের যা পরিবেশ লক্ষ্য করি, আচ্ছা একটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তার উপরে আল্লাহর বিধান, তার প্রতি নামাজ ফরজ করা হয়, অথচ 100 ঘর মানুষের ভিতরে মাত্র 5 থেকে 7 জন যে মুসল্লির সংখ্যা পরিসংখ্যান দেখতে পায়, এ কটার প্রতি নামাজ ফরজ, বাকিগুলোর প্রতি এখনো নামাজ কেমন হয়? ঠিক এমনই, মানে যেমন ভাবে একটা পরিণত বয়সে পৌঁছে গেলে তার প্রতি নামাজ ফরজ, আমার সমাজে যে মুসল্লির ক্যাটাগরি পাওয়া যায়, যে 7 জন পড়ে, তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে যা লক্ষ্য করি তার টালবাহানা সম্পূর্ণ আলাদা। নামাজ পড়তে দাঁড়িয়ে মসজিদের ফ্যান অফ করতেছে, এবার আসে না, মসজিদে নামাজ আদায় করতে গেলে ওপরে পাকার স্পিড, কোন পাকার কত জোরে ঘুরতেছে তুই এখন গুনে বেড়াচ্ছে। নামাজ, চাচা নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, বাড়ি নামাজ পড়তে, পেছন থেকে একটা কচি দাদা বলে ডেকতেছে, দাদা পয়সা দে। দাদা তো চিন্তা করতেছে যদি এই নামাজি হালাতে কথা বলি তাহলে আমার নামাজ সর্বনাশ হয়ে যাবে, কথা বলবে না। এবং ছেলে পিলের মন তো অত সহজে ছাড়বে না, পেছন তো জামা ঢেলতেছে, যত জামা টানে দাদা তবুও চুপ করে রয়েছে। যখন মোটেই হয় না, শেষমেশ আর না পেরে বলতেছে ওই পকেটে রয়েছে, ওখান থেকে বের করলি গিয়ে, তখনও বাকায়দায় নিয়ে চলতেছে। আচ্ছা এই ক্যাটাগরির যদি নামাজ হয়, তা ও নামাজ খোদার দরবারে ডাইরেক্ট পৌঁছাবে বলে মনে হচ্ছে? আমার সমাজে নামাজির সংখ্যা বেড়েছে, কিন্তু প্রকৃত খোদা ভীরুতার নামাজির সংখ্যা খুবই নগণ্য। যার কারণে আমরা যদিও বিপদ মুসিবতে স্রষ্টা আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ আপনি আমাদের এ থেকে পরিত্রাণ দেন, এটা থেকে রক্ষা করেন, দোয়া চাই, দোয়া আল্লাহর দরবারে নামঞ্জুর হিসাবেই রিজেক্ট হচ্ছে গো বাবা। এ বাবা একটু সামনের দিকে একটু চেপে চেপে আসো দিন, আসো একটু দরুদ শরীফ পড়িয়া আল্লাহুম্মা এইভাবে যদি দরুদ পড়া হয় তো এমনি তো কাঁপুনি আসবে, যত ঠান্ডা সব জানো আপনাদের লেগে। হ্যাঁ, কচি দেখতে এসে মোটে হাত যেন জবান বেরোচ্ছে না, অথচ ওই যারা দেখতে এসে ওরা একটুখানি শুধু পা ডালে সামনে বেরিয়েছে, আর ওর মুখের যা স্পিরিট সে দেখলি মাথায় কাজ করবে না। দেখতে দেখতে আসিনি বাপ, একটু জবান ছেড়ে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি, আমি যেদিকে খুঁজি আমি যেদিকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। আল্লাহুম্মা
সাল্লে আলা। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয় তোমার ছবি আঁকি। আমি যেদিকে খুঁজি, আমি যেদিকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি যেদিকে খুঁজি, আমি যেদিকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। আল্লাহুম্মা সাল্লি আলা। ও আল্লাহ বাগে বান্দারা, আমি আপনাকে বলছিলাম পৃথিবীর জমিনে আমি যদি দুনিয়ার জমিনে আমার নবীর সুন্নাতকে ইত্তেবা করি, ও জওয়ানেরা, যুবকেরা, আজকে যারা আমরা মাহফিলে বসেছে, যারা আমরা নিজেকে নবীকে নবীর মোহাব্বতের আশিক বান্দা হিসাবে দাবি করি, নবীর উম্মাত হিসাবে দাবি করলাম, ওগো মুসলমানের ছেলেরা শুনে রাখো, আমার নবী বিশ্ব নবী, যে নবীর উম্মাত আমি হয়েছি, আমার কপাল কত খুশনসিব। আমার নবীর উম্মাত হিসাবে আল্লাহ পাকের দরবারে কোনো দিনের জন্য আমি একটাবার সমীক্ষা করি না। বাবাজি জেনে রাখেন, আল্লাহ নবী পাক জাবানে বলেছে, ও আমার সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, কিয়ামতের দিন ময়দানে মাশারে আল্লাহ পাক যত বান্দা বান্দিকে আমার আল্লাহ পাক জান্নাতি করে দেবে, সমস্ত জান্নাতি বান্দাদিকে ভিতরে আমি আল্লাহ নবী যতক্ষণ না আল্লাহ দয়া জান্নাতে না যাব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সমস্ত নবীদিগের জন্য জান্নাতে যাওয়াটা আমার আল্লাহ হারাম করে দেবে। যদি হবে না, বিশ্ব নবী যদি জান্নাতে না যায়, হযরত নবী আদম নবী জান্নাতে যাবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি জান্নাতে না যায়, নবী ঈসা রুহুল্লাহ আল্লাহর দয়ার জান্নাতে ঢুকবে না। বিশ্ব নবী বললেন, মিশকাত শরীফের হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে, আমি রাসূলুল্লাহ ওই কিয়ামতের দিন ময়দানে মাশারে আমি নবী, আমার হাতে আল্লাহ একটা জান্নাতি পতাকা ধরিয়ে দেবেন। ওই জান্নাতের পতাকা আমার হাতে থাকবে, ওর তলদেশে সমস্ত নবী আলাইহিমুস সালাম আমার ওই পতাকার তলদেশে সবাই আশ্রয় নেবে। একবার জোরে হবে না? এবার তাহলে নবীর সম্মান আল্লাহ দিয়েছে, সেই নবীর সম্মানে আমরা সম্মানিত, নবীর জন্যে আমরা সম্মানে সম্মানিত হয়েছে। অথচ একটাবারের জন্য আমি কোনো দিনের জন্য সমীক্ষা করিনি কোন নবীর আমি উম্মত হয়েছি, যে নবী ৬৩ বৎসর জিন্দেগিতে আল্লাহ রাসূল একটা দিনের জন্যেও আমার নবী সুন্দরভাবে আরাম আয়েশ করে না, যে নবী শুধুমাত্র উম্মতি উম্মতি করেছে। এবার আমার সঙ্গে আপনার একটা ভালোবাসার সম্পর্ক, আপনার প্রতি আমার একটা মহাব্বত আছে। আচ্ছা, আপনার যদি বিপদ হয় আর আমার চোখে যদি আপনার বিপদ দেখে পানি আসে, তাহলে আমার সঙ্গে আপনার একটা ভালোবাসা আছে না? আচ্ছা, আপনি বিপদে পড়েছেন, আমি আপনাকে খুব ভালোবাসি,
অথচ আপনার ভালোবাসায় আপনার চোখে পানি, আপনার বিপদ দেখে আমার চোখে পানি আসা বা দুঃখ পাওয়া, ব্যথিত হওয়া তো দূরের কথা, বরং ওই জায়গাতে যদি আমি দাঁত পার করে হাসি, আমি আপনার একটা খাঁটি প্রেমিক, একটা ভালোবাসার মানুষ হলাম। ও আল্লাহ পাকের বান্দারা, আমি আপনাকে বলছিলাম পৃথিবীর জমিনে আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, বিশ্ব নবী আমাদের জন্য কত বড় নেয়ামত, আল্লাহ নবী আমাদের জন্য কত বড় বরকতময়। বাবাজি জেনে রাখবেন, আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, ওই মক্কা জমিনে আমার নবী যখন কলেমা প্রচার করতে লেগেছে, আমার নবীর ইসলামের প্রাথমিক যুগে আমার নবী কলেমা প্রচার করার কারণে মক্কা বেঈমান বেদিনেরা আমার নবীর প্রতি শুধু জুলুম অত্যাচার করেছে তাই নয়, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায়, হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায়, হোক যত দূরে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। যেদিকে যাই মন দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমি ও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। মনে হয় কে যেন ডাকছে মরে গে, মনে হয় কে যেন ডাকছে মরে গে। আয় খোকা ছুটে আয় আমার ঘরে, নামাজ শেষে আমি তুলি দুই হাত, খোদার কাছে আমি করি ফরিয়াদ। নামাজ শেষে আমি তুলি দুই হাত, খোদার কাছে আমি করি ফরিয়াদ। ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার,
ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার। রহিম রহমান ও গো পরওয়ার, রহিম রহমান ও গো পরওয়ার। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি। দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু কলমা শিখি, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি। পড়ো কলেমা দিবারাতি, কলেমা বিনা নাই কো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সম্মানীয় বরণীয় আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, মহাসম্মানীয় সম্মুখে উপবিষ্ট আমার দিন দরদি ভাই বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি এই কঠিন ঠান্ডাকে উপেক্ষা করে এই জান্নাতের একটা বাগান কোরআন সুন্নাহর আলোচনার মাহফিলে আল্লাহ রাতের ঘুমকে হারাম করে আল্লাহ আমাদেরকে অত্যাধিক মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানের টানে আল্লাহ আমাদেরকে সুন্দর সুশৃঙ্খল ভাবে বসিয়ে রেখেছেন। কৃতজ্ঞতা স্বরূপ সকলে একটিবার বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে হয় না? তারপর জানাই আমাদের নবী বিশ্ব নবীর পাক মাজার মাকাদ্দাসে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কলিজা নিংড়ানো দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বিশদ কিছু লম্বা চওড়া ভূমিকা নয়, আমি কোরআন কারীমের একটি আয়াতে শরীফ তেলাওয়াত করলাম। আল্লাহ ঘোষণা দিলেন কোরআনের, আল্লাহ একটি আয়াতে শরীফে আমাদের জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক বার্তারা অ্যালার্ট করলেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি তোমাদের জন্য জীবন দিয়েছি। আজকে আমরা যারা বসে আল্লাহর দেওয়া সব হায়াত জিন্দেগিতে বেঁচে আছি, কথা ঠিক না? আল্লাহ তারপরেই বললেন অল মাউতা, আমি হায়াতের পরে আমি তোমাদের জন্য মউত সৃষ্টি করেছি। যারা মৃত্যুর করাল গ্রাসে, মৃত্যুর ওই সুস্বাদু স্বাদ যারা
গ্রহণ করেছে, আজকে তারা কবর নামীয় জিন্দেগিতে শুয়ে রয়েছে। যারা কবরে, তারা আমার আপনজন, তারা আমার মহব্বতের, তারা আমার ভালোবাসার মানুষ। আমার ভাইয়েরা, আল্লাহ তারপরেই বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক, আমি দেখব তোমাদের ভিতরে কোন মানুষটা সৎকর্ম পরায়ণ। এটা হচ্ছে আল্লাহর কোরআনের কারীমের আয়াতে শরীফের ট্রান্সলেট, অনুবাদ। আল্লাহ বললেন, বান্দা তোকে হায়াত দিলাম, আমি আল্লাহ তোর পরপরই তোকে মৌত দেব। এই মৌত সম্পর্কে যেন ভুলে যাস না। মৃত্যু বান্দার জন্য অত্যাবশ্যক। মৃত্যুর করাল গ্রাস থেকে কেউই রক্ষা পায়নি, ছাড় পায়নি, সুতরাং তোরাও পাবি না। এই মৃত্যুর দোয়ার গোড়ায় দাঁড়িয়ে আজকের আমরা যারা মাহফিলে বসেছি গো বাবা, আল্লাহ পাক আমাকে দেখবেন আমি কতটা আল্লাহর নেক কাজে আমার জীবনটাকে উৎসর্গ করলাম। জানেন, আমি যখন কোনো পরিচিতময় জায়গা নয়, আমি বাড়িতে যে আমার ব্যবহৃত পোশাক পরিচ্ছদ গুলো ব্যবহার করি, আমার মরে যাবার পরে আমাকে কবরে দেওয়া হবে। এ বাবা, আজকের এই যারা মাহফিলে বসেছেন, এমন কোন মানুষ আছেন যিনি কবরের ভিতরে প্রবেশ করেছেন? ওটা আমার জন্যে একটা নতুন জগৎ, ওই আলামে বারজাখ। ওটা হচ্ছে আমার জন্যে একটা নতুন জগৎ। আমি যখন আত্মীয় কুটুম্ব বাড়ি যাব, আমার ব্যবহারের পোশাক পরিচ্ছদ যেটা পরি বাড়িতে সচরাচর, সেটা ত্যাগ করে অন্যান্য একটু নতুন পোশাক পরিচ্ছদ পরি কি পরি না? আচ্ছা, কবরে যাব, আমি যেমন ভাবে জীবন যাপন করছিলাম, আমার একটু সুখ স্বাচ্ছন্দ্য বা আমার দেহের বেশভূষা, আমার লাইফ স্টাইল, আমার জীবনের চলাফেরা ওঠা বসাটার একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না নেই? যেহেতু ওই নতুন জগৎ কবর নামীয় জিন্দেগিতে আমাকে প্রবেশ করতে হবে। আমার মুসলমানের ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে অন্য জায়গায় আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দিলেন, ও জগৎবাসী বান্দা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআন কারীমের ভিতরে আল্লাহ শুধু ঈমানদার বান্দাকে ডেকে বললেন, ও জগৎবাসী ঈমানদার বান্দা, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওগো ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমার স্রষ্টা আল্লাহকে বেশি বেশি ভয় করো। আমার আল্লাহ পাক ওই কোরআনে কারীমের ওই আয়াতের পরেই বললেন, ও ঈমানদার বান্দারা, হাক্কা তুকাতিহি, বান্দা তুমি আল্লাহকে স্রষ্টা হিসাবে যেমন ভাবে ভয় করার দরকার ততটাই ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম বান্দা, যতক্ষণ না তুমি মুমিন হবে ততক্ষণ যেন কবরে এসো না। এবার ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ পৃথিবীর মুখে অন্য কোন জাতি নয়, অনলি ফর মুসলিম কমিউনিটির ভিতরে আল্লাহর প্রতি যারা বিশ্বাস আস্থা রাখে, আল্লাহ তাদেরকে বলেছেন, বান্দা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। হে বান্দা, এই কবর নামীয় জিন্দেগিতে তোকে প্রবেশ করতে হবে। এই কবরে আসার আগে পরিপূর্ণ মুকাম্মাল একজন মুসলমান হ। আচ্ছা বাবা, একটা সাধারণ মানুষ তিনি যখন কবরে প্রবেশ করবেন, একজন ইমানদার বান্দা,
ইমানদার বান্দা কবরে প্রবেশ করলে তার জন্য কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান করে দেবে কি দেবে? আচ্ছা, যদি ইমানদার না হয়, ঠিক তার উল্টো কি হবে? জান্নাতের বিনিময় জাহান্নাম।